বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জীবনের নিয়মিত দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। ভাই ও আমার বোনেরা, আজ যে দোয়ার আমলটির কথা বলবো, সেই দোয়ার আমলটি ফজর ও ঈশার নামাজের পর আমল করলে গায়বী টাকা আসবে এবং পরকালে শেষ বিচারে জান্নাত পুরস্কার দিবেন রহিম রহমান আল্লাহ। সবগুলো ফরজ নামাজ জামাতের সাথে আদায়ের ব্যাপারেই যত্নবান হওয়া উচিত। বিশেষত ফজর ও ঈশার নামাজের ব্যাপারে গুরুত্ব থাকা ঈমান শুদ্ধ হওয়া ও মুনাফিকি থেকে দূরে থাকার লক্ষণ। নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ হলো ফজর ও ঈশার নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই নামাজ অর্থাৎ ফজর ও ঈশা মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন। তোমরা যদি জানতে যে এই দুই নামাজে কি পরিমাণ সওয়াব আছে, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তাতে শরীক হতে। আবু দাউদ শরীফের হাদিস নং 554। ভাই ও আমার বোনেরা, এখন আমরা জানব ফজর ও ঈশার নামাজের গুরুত্ব ও ফজিলত। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। ফজর ও ঈশার নামাজ নিয়ে হাদিসে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে ঈশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করলো। মুসলিম শরীফের হাদিস নং 1377। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি দুই শীতল সময়ে নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। আর দুই শীতল নামাজ হলো ফজর ও ঈশার নামাজ। সহিহ বুখারী শরীফের হাদিস। ভাই ও আমার বোনেরা, এখন প্রথমে জেনে নিন ফজর নামাজের ফজিলত। নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যে ফজরের সময় রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনে ফজর নামে একটি সূরাও রয়েছে। ওই সূরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, শপথ ফজরের। সূরা ফজর আয়াত নং 1। হাদিসে ফজর নামাজের বিশেষ গুরুত্ব রয়েছে। জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সহিহ মুসলিম শরীফের হাদিস নং 657। ফজর নামাজ পড়ার পুরস্কার। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ল সে যেন পুরো রাত জেগে নামাজ পড়ল। সহিহ মুসলিম শরীফের হাদিস। এখন আমরা জানব ঈশার নামাজের ফজিলত। যে ব্যক্তি জামাতের সঙ্গে ঈশার নামাজ আদায় করল সে যেন অর্ধেক রাত জেগে নামাজ পড়ল। সহিহ মুসলিম শরীফের হাদিস নং 1377। ভাই ও আমার বোনেরা, দ্রুত ঋণ আদায় করতে বা ঋণ মুক্তি হতে, গায়বী টাকা পেতে এবং পরকালে শেষ বিচারে জান্নাত লাভের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যাধিক আল্লাহর কাছে প্রার্থনা করতেন। ভাই ও আমার বোনেরা, এখন আজকের আমলের দোয়াটি বলে দিচ্ছি, মন দিয়ে শুনুন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা মাকফিনি বিহালালিকা আন হারামিকা ও আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা মাকফিনি বিহালালিকা আন হারামিকা ও আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং শ্রীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। এখন আমলের নিয়ম বিস্তারিত। তার আগে আসুন একটু মহান আল্লাহর কাছে প্রার্থনা করি। হে মহান আল্লাহ, তুমি আমাদের গায়বী রিজিক, গায়বী টাকা ও পরকালে শেষ বিচারে জান্নাত দান করো। সকলে বলুন আমিন।
ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। ভাই ও আমার বোনেরা, আজকের আমলটি আপনাদের অবশ্যই ফজর ও এশার নামাজের পর করতে হবে। মনে রাখবেন, আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন। ফজর ও এশার নামাজের পর যায় নামাজে বসে সর্বপ্রথম নিয়ামতের শুকরিয়া ছোট্ট তাসবিহটি আলহামদুলিল্লাহ 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 এভাবে 100 বার জিকির করবেন। তারপর আজকের আমলের প্রধান দোয়াটি আল্লাহুম্মা মাকফিনি বিহালালিকা আং হারামিকা ও আগ্নিনি বিফাদলিকা আম্মাং সিওয়াক, এই দোয়াটি আপনারা 3 বার পাঠ বা তেলাওয়াত করবেন। এরপর প্রত্যেক আমলের নিয়মের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদে ইব্রাহিম অথবা যে কোনো একটি দরুদ শরীফ 7 বার পাঠ বা তেলাওয়াত করবেন। কেননা হাদিসে এসেছে, দরুদবিহীন দোয়া বা আমল আল্লাহর কাছে পৌঁছায় না, কবুলও হয় না। ইনশাআল্লাহ এই নিয়মে আমলটি নিয়মিত চালিয়ে যাবেন। মহান আল্লাহ চাহেন তো চোখের পলকে ধনী করবেন এবং পরকালে শেষ বিচারে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়াটি প্রত্যেক দিন ফজর ও এশার নামাজের পর করার তৌফিক দিন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।